দর্শক মণ্ডলী, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। অদ্য কালী পূজার এই মহাতিথিতে মা কালী সকলের সহায় হন। জয় মা কালী। মা হলেন জগৎজননী বিশ্বমাতা, আমরা সকলেই তার সন্তান। মায়ের রাঙা পায়ের নিচে অফুরন্ত অমৃত সুধা। সমস্ত অহংকার পরিত্যাগ করে ভক্তি ভরে মাকে ডাকলে মা অবশ্যই সাড়া দেন। ভক্তবৃন্দ, মায়ের কাছে কিন্তু অহংকার করতে নেই। অহংকার করলে মা ভয়ানক রুষ্ট হন। সেই যে কোনো এক দূরদেশে এক রাজা, যশোরাজ সিংহ রায়েরও একবার অহংকার হয়েছিল। জানো তো রানী, চারিদিকে তোমার অতিদেবতার নামে ধন্যি ধন্যি পড়ে গেছে। আরে রাজ্যের সবাই তো বলছে এবারের কালী পূজা হবে ইতিহাসের সবচেয়ে বড় কালী পূজা। এমন বিরাট মণ্ডপ, এত বিশাল কালী মূর্তি আগে কেউ কোনোদিন দেখে নাই। এমনই অপূর্ব ব্যবস্থা করেছি যে আমি রাজা সর্বশক্তিমান, আমার অঢেল সম্পদেই এই পূজা সম্ভব হচ্ছে। বুঝলে, কালী, দেবী কালী, তিনি তো আমার দেওয়া উপাচার উপহারই প্রসন্ন হবেন, তাই না? সাবধান মহারাজ, খুব সাবধান। দেবীর কাছে আমাদের অহংকার করা উচিত নয়। জানেন তো, তিনি ভক্তির প্রার্থনাতেই বেশি প্রসন্ন হন। রাখো তোমার ভক্তি। এসব ভক্তি দিয়ে কি আমার রাজ্য চলে? এই সম্পদই তো আসল। এমন আয়োজন করেছি যে দেবীও লোভ সামলাতে পারবে না। দেখা গেল সত্যি সত্যি এই সর্বশক্তিমান রাজার পূজাতে এসে তিনি হাজির হয়েছেন। আমার যে বড় ভয় করছে সখী। বিশ্বমাতা কি এই অহংকার মেনে নেবেন? সত্যি রাজা গর্বে যেন অন্ধ হয়ে গেছেন। মা যদি মহারাজের উপর রুষ্ট হন, তাহলে যে মহারাজের ধ্বংস অনিবার্য। কি যে হবে সখী, ভয় যেন আমার গা শিউরে উঠছে। মা কালীকে ডাকুন রানী, তিনি তো জগৎ মাতা। দেখবেন তার সন্তানদের তিনি রক্ষা করবেন। তাই যেন হয় সখী, তাই যেন হয়। দেখতে পাচ্ছেন, এই অহংকারী রাজার দুঃসাহস দেখছেন? সে আমারই অন্য রূপ কালী পূজা নিয়ে অহংকার করছে। মূর্খতা মনে করছে তার সম্পদেই আমি প্রসন্ন হব। সংসারের গতি এমনই প্রিয়ে, মানুষ ক্ষমতা ও সম্পদ পেলেই তার বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। মায়ের দায়িত্ব যেহেতু নিয়েছে, ওদের তো তোমাকেই শিক্ষা দিতে হবে। অবশ্যই শিক্ষা দেব। এবার আমি আমার কালী রূপে আবির্ভূত হব। এই অহংকার ধ্বংস করতেই হবে, তবেই তো সত্যিকারের ভক্তির জন্ম হবে। আশীর্বাদ করুন প্রভু। যাও, আশীর্বাদ করি, তুমি যেন পৃথিবীর সন্তানদের পাপের হাত থেকে রক্ষা করতে পারো। রাজসভায় ভয়ানক ঝড়ো হাওয়া বইছে। রাজার গর্বিত মুখমণ্ডল ভয়ে শিউরে উঠেছে। রাজামশাই, ঝড়ের শব্দ শোনা যায় রাজামশাই? ও কি তাণ্ডব! মা কালী যেন প্রলয়ের নাচছেন। মহারাজ, বুঝতে পারছেন এ কিসের লক্ষণ? রাজা, এ আপনারই কর্মফল। দেবী আপনার উপর রুষ্ট হয়েছেন। কিসের এই শব্দ? কিসের এই কম্পন? মনে হচ্ছে যেন স্বয়ং প্রকৃতি আমার উপর রুষ্ট। মহারাজ,
এবার বুঝতে পারছেন আপনি? দেবী রুষ্ট, তিনি আপনার অহংকার দেখতে পেয়েছেন। এখনই তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। মা, মা তুমি এসেছো? মা তুমি এসেছো? মা কি হলো মহারাজ? কি হলো আপনার? একই ভয়াল রূপ তোমার মা। অহংকার, মোহ, এই অসুরদের বধ করতেই আমার আবির্ভাব। আমি শক্তি, সৃষ্টি ও ধ্বংসের অধিষ্ঠাত্রী। মাগো, মা আমি পাপী, আমি ভুলেছিলাম। আমি মনে করেছিলাম আমার সম্পদেই তোমাকে খুশি রাখতে পারবো। আমার ভুল হয়ে গেছে মা। তোমার কাছে এক ফোঁটা অশ্রুই যে আমার সব থেকে বড় নৈবেদ্য। মা আমাকে ক্ষমা করো। দেখি চলে যাচ্ছিস, তুই চলে যাচ্ছিস মা। মা মহারাজ, আপনার কি হলো? আপনি এমন করছেন কেন মহারাজ? আমাকে নিয়ে যা মা। মা তুই আমাকে নিয়ে যা, তুই আমাকেও নিয়ে যা, আমাকে সাথে করে নিয়ে যা মা। রাজা মা কালীকে অনুসরণ করতে করতে একটি জীর্ণ কুঠিরের সামনে নিজেকে আবিষ্কার করেন। তিনি আর কোথাও মা কালীকে দেখতে পান না। ঘরের মধ্যে টিমটিম করে প্রদীপ জ্বলছিল। ঘরের মধ্য থেকে একজন ভক্তের গান ভেসে আসে। এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা, ও তোর নামে কালী, মুখে কালী, নামে কালী, মুখে কালী, অন্তর তোর নাই কালী মা, এবার তোর। ঘরে ঢুকে তিনি দেখেন দরিদ্র ব্রাহ্মণ মায়ের দিকে হাত জোর করে গান গাইছে। রাজার উপস্থিতি টের পেয়ে দরিদ্র ব্রাহ্মণ চমকে ওঠে। এই কি মহারাজ, আপনি আপনি এখানে? রাজসভায় রাজকীয় আয়োজন ছেড়ে আমার কি অন্যায় হয়েছে? ভুল করেছি কোনো? আপনি ভুল করবেন কেন ঠাকুর মশাই? ভুল তো করেছি আমি। শুধু ভুল নয়, পাপ করেছি আমি। মায়ের পূজা নিয়ে আমি অহংকার করেছি। মায়ের কাছে আমি সম্পদের বড়াই করেছি। আমি পাতক, আমি মহাপাতক। মা যে আপনাকে নিজের ভুল বুঝিয়েছেন, সেটাই বড় কথা। আমি আপনার এই পুজোতেই থাকবো। আমি বুঝেছি আড়ম্বর নয়, ভক্তি আসল। থাকতে দেবেন আমাকে আপনার পুজোতে? এ আপনি কি বলছেন মহারাজ? পুজো কি কারো একলার হয়? পুজো তো সকলের। এই পুজোতে আমার, আপনার, সকলের সমান অধিকার। মা তো জগৎ জননী, তার কাছে ধনী গরিব উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। উঠে দাঁড়াও বৎস। যে ভক্তির সাথে আমার কাছে আত্মসমর্পণ করলে তাই হলো আসল পূজা। আর এই শিক্ষাই হলো কালী পূজার আসল শিক্ষা। অহংকারের মৃত্যুই হলো মায়ের চরণে সত্যিকারের আত্মনিবেদন। এই কালী পূজা হোক তোমাদের মনের অন্ধকার দূর করার পূজা। মহারাজ, রানী, রানী, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমিই ঠিক ছিলে। মা তো আয়োজনের প্রাচুর্য চান না, মা শুধু ভক্তিতে সন্তুষ্ট হন। ভাতৃগণ, মা আমার চোখ খুলে দিয়েছে। এবার আমরা সবাই রাজসভায় নয়, এই ব্রাহ্মণ ঠাকুরের এই বাড়ির পুজোতে মায়ের অঞ্জলি দেব। মা কালী কি, মা কালী কি, মা কালী কি। নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার
নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা তুমি যেমন করে নেচেছিলে মাঝে সোনার ঘরে তুমি যেমন করে নেচেছিলে মাঝে সোনার ঘরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা খুলে দিলে মুন্ড মালা ঘর দেখি মন মালা খুলে দিলে মুন্ড মালা ঘর দেখি মন মালা একবার বসে ছেড়ে ধরো দেখি মুরলি ধরে একবার বসে ছেড়ে ধরো দেখি মুরলি ধরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা